ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন দুটো আমরা আগে দেখে আসব। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ক নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে যে তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে, তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে। তো এইখানে হচ্ছে দেখো যে তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে তার হচ্ছে গিয়ে সংজ্ঞা দেওয়া আছে, একবার ছোটখাটো একটা সংজ্ঞা। এটি তারের কুণ্ডলিতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তড়িৎচুম্বক আবেশ বলে। মানে হচ্ছে তুমি একটা সলিনয়েড নিবা, সলিনয়েড হচ্ছে গিয়ে কাছে তুমি একটা হচ্ছে চুম্বকের চেপে আনবা, আবার হচ্ছে দূরে নেবা। তো এই চুম্বকটা আনানো হচ্ছে করলে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। আর এই চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হইলে কি হবে, ওই কুণ্ডলীর ভিতরে হচ্ছে গিয়ে একটা ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে। এই যে প্রসেসটা, এই যে প্রক্রিয়াটা, এটাকে হচ্ছে আমরা বলেছি গিয়ে তড়িৎচুম্বক আবেশ। ওকে, তো এখন হচ্ছে গিয়ে খ নাম্বার কোয়েশ্চেন সে কি বলছে যে তড়িৎবাহী বা যেই তড়িৎবাহী তার, অর্থাৎ যেই তারের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে গিয়ে হয়, তো ওই তারের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো হচ্ছে দেখো যে একটা তারের মধ্য দিয়ে যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, একটা তারের মধ্য দিয়ে যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ওই তারের আশপাশে, ওই তারের আশপাশে কি হয়, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এখন এই চৌম্বক ক্ষেত্রটা কতটা শক্তিশালী হবে এইটা ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আমি কত বেশি পরিমাণে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে করাইলাম, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে গিয়ে আরও কিছু ব্যাপার হচ্ছে উপর হচ্ছে ডিপেন্ড করবে। আর ওই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিকটা হচ্ছে কিরকম হবে, এইটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলের যে নিয়ম দিয়েছে কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। এইখানে হচ্ছে দেখো অনেক কথাবার্তা হচ্ছে বলা আছে যে তড়িৎবাহী তার দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো ডান হাতের সূত্র ব্যবহার করে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ আমি সোজা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে করলে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে গিয়ে ডিরেকশন কিরকম হবে, উল্টা হচ্ছে প্রয়োগ করলে সে কিরকম হবে, সেগুলো হচ্ছে জানা যায়। তো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বাড়িয়ে বা কমিয়ে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বাড়ানো বা কমানো যায়, যেরকম একটু আগে বলছি। তো একটি লম্বা বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে প্রবাহিত যদি হচ্ছে করি, তাহলে তার চারপাশে হচ্ছে কি হবে, এরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখো এরকম হচ্ছে একটা হচ্ছে লম্বা তার, এর মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে করি, মনে করছে যদি আমি এইভাবে উপর থেকে নিচের দিকে যদি বিদ্যুৎ পরিবহন করি, যদি এই দিকে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে করি, তখন হচ্ছে কি হবে, তো সোজা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎটা যেদিকে যাবে, এটা মনে করে সেই সোজা তার, ঠিক আছে। এই তারের মধ্যে যে উপর থেকে নিচের দিকে আমি কি করছি, বিদ্যুৎ পরিবহন করছি। তো বিদ্যুৎ পরিবহন করলে তোমার হাতটা বেশি খোলা রাখবা, তো বিদ্যুৎ যেদিকে পরিবহন হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুলটা ওই বরাবর রাখবা, ঠিক আছে। তারপর কি করবা, বাকি যে চারটা আঙ্গুল আছে ওটাকে মুট করবা। তো মুট করলে আঙ্গুলগুলো হচ্ছে যেই দিকে হচ্ছে গিয়ে যাবে, ঠিক আছে, ওইটা হবে তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এটা যদি হচ্ছে এদিকে আসে, তাহলে এইভাবে, অর্থাৎ এই চারপাশ জুড়ে হচ্ছে গিয়ে তোমার কি হবে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তৈরি হবে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা ওদিকে হবে। এখন যদি হচ্ছে গিয়ে এরকম হয় যে আমি বিদ্যুৎ প্রবাহ একটু উল্টা দিক থেকে দিছি, বিদ্যুৎ প্রবাহ যদি আমি এইভাবে দিই, তাহলে হচ্ছে গিয়ে এবার হচ্ছে কি হইতেছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কোন দিকে হইতেছে, এই বরাবর হইতেছে, ঠিক আছে। এই বরাবর দিয়ে আমি হাত যদি এইভাবে মুট করি, তাহলে সে দেখো আমার আঙ্গুলগুলো কিভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, ঠিক আছে, অর্থাৎ এইভাবে যাইতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কিরকম হবে, এরকম হচ্ছে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে জানি যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে সেই তারের আশপাশে কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন এই তারটাকে যদি আমি পেঁচায় দিই, তাহলে সেই চুম্বক ক্ষেত্রটা কি হবে, আরো শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে, আরো শক্তিশালী হয়ে যাবে। স্প্রিং এর মতো যদি সে করে দিই, পেঁচা যদি আমি স্প্রিং এর মতো সে করি, তাহলে কি হবে, সেটা আরো শক্তিশালী হবে। তো এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রটা মানে এই সলিনয়েডটা, এই সলিনয়েডের হচ্ছে কি চুম্বক ক্ষেত্রটা হচ্ছে কোন দিকে হবে, এইটাও কিন্তু হচ্ছে চাইলে আমরা ওই ডান হাতের নিয়ম দিয়ে হচ্ছে কি বের করতে পারি। যেমন মনে করো হচ্ছে কি এই যে এরকম, এই যে এরকম পেঁচানো হচ্ছে গিয়ে আছে। তো এখন হচ্ছে কি এরকম পেঁচানো থাকলে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে কোন দিকে হচ্ছে হবে। তো দেখো এরকম পেঁচানো থাকলে তখন হচ্ছে গিয়ে মানে হাতের নিয়মটা একটু উল্টে যাবে, ঠিক আছে। আমরা সোজা তারের সময় বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে ধরছিলাম কি বিদ্যুৎ প্রবাহের দিক, এবং বাকি যে আঙ্গুলগুলো আছে ধরছিলাম ওইগুলো কি চুম্বক ক্ষেত্রের দিক। বাট এরকম পেঁচানো তারের ক্ষেত্রে এই আঙ্গুলগুলো হচ্ছে কি হবে হচ্ছে কি আমার বিদ্যুৎ প্রবাহের দিক, এবং আমার বৃদ্ধাঙ্গুলটা হবে হচ্ছে কি আমার চুম্বক ক্ষেত্রের হচ্ছে দিক। তো এখন মনে করো হচ্ছে কি বিদ্যুৎ যদি হচ্ছে কি মনে করো এই দিকে হচ্ছে প্রবাহিত হয়, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে প্রবাহিত হইতেছে, ঠিক আছে, এইভাবে। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি যদি শিখে এইভাবে যেহেতু প্রবাহিত হইতেছে, তাহলে সে আমি আঙ্গুলগুলোকে এইভাবে নিলাম, তাহলে সে আমার বৃদ্ধাঙ্গুলটা কই থাকতেছে, উপরের দিকে। তো অর্থাৎ আমার চুম্বক ক্ষেত্রটা গিয়ে ডিরেকশনটা কোন দিকে হবে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে উপরের দিকে, ঠিক আছে।
ওকে, আর যদি উল্টা হইতো, যদি এইভাবে ঘুরতো, তাহলে সে আমার হাতটাকে এইভাবে চেয়ে নিলাম, ডান হাত দিয়েই কিন্তু, ঠিক আছে, বাম হাত নেওয়া যাবে না। এইভাবে যদি সে নিই, তখন আমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে হবে? নিচের দিকে, কারণ আমার বিধানগুলটা নিচের দিকে আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি করতে পারি আমরা, হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে বের করতে পারি। বাট কোয়েশ্চেনটা হচ্ছে কি ছিল কি, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি তড়িৎবাহী হচ্ছে গিয়ে যে তার আছে, সেই তারের সাথে হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের হচ্ছে কি রিলেশন আছে। হ্যাঁ, অবশ্যই রিলেশনটা হচ্ছে কি আছে, এবং রিলেশনটা হচ্ছে কিরকম সেটা হচ্ছে বললাম যে তারের আশপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং বিদ্যুৎ প্রবাহটা যত বেশি হবে চুম্বক ক্ষেত্রটা কি হবে? তত শক্তিশালী হবে। এখন এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কিরকম হবে, সেই ডিরেকশনটা হচ্ছে এখানে সে বলা আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি করব, গ এবং ঘ নাম্বার হচ্ছে কোশ্চেনে চলে যাব। তো আমাদের হচ্ছে গিয়ে গ এবং ঘ নাম্বার কোশ্চেনে হচ্ছে কি বলা ছিল, তো তার জন্য হচ্ছে কি করতে হবে, একটু উদ্দীপকের দিকে আসতে হবে। তো উদ্দীপকে হচ্ছে কি বলছে একটু খেয়াল করি। এখানে হচ্ছে কি বলছে যে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি যে কয়েল, তার পাক সংখ্যা হচ্ছে কত? 100। মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 100 ভোল্ট এবং 200 ভোল্ট, মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে গিয়ে 100 ভোল্ট এবং গৌণ কুণ্ডলীটা হচ্ছে কত? 200 ভোল্ট। অর্থাৎ একটা হচ্ছে গিয়ে আমার ভিপি আর একটা হচ্ছে কত? আমার ভিএস এর হচ্ছে গিয়ে মান কিন্তু হচ্ছে দেওয়া আছে। এই যে মানটা, এইটা হচ্ছে গিয়ে আমার ভিপি, অর্থাৎ প্রাইমারি বা মুখ্য কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ। আর অন্যটা যেটা, যে এইটা, এইটা হবে হচ্ছে কি আমার সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি ভোল্টেজ বা ভিএস, ঠিক আছে। এটা হচ্ছে কি হবে আমার, এখানে লিখি, এটা হচ্ছে কত? আমার ভিএস, ঠিক আছে। এটা হচ্ছে ভিপি আর এটা হচ্ছে কত? ভিএস। ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ইনপুট কারেন্ট মানে হচ্ছে কি আমি কত দিচ্ছি, মানে আমি যা ইনপুট দিব সব কিন্তু প্রাইমারি কয়েলের থেকে দিব, ঠিক আছে। আর যা আউটপুট পাবো সবগুলো কি সেকেন্ডারি কয়েলের থেকে পাবো। তাহলে ইনপুট কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এর মানে হচ্ছে গিয়ে এটা প্রাইমারি কয়েলের কারেন্ট, অর্থাৎ আইপি, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে সে কি বলছে, 205 ওয়াটের একটি তড়িৎ যন্ত্র ট্রান্সফর্মারের সাথে যুক্ত করা হয়েছে। ওকে, এই তো এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের গ নাম্বার জিজ্ঞেস করছে গৌণ কুণ্ডলীর রোধ কত, অর্থাৎ সেকেন্ডারি কয়েল যে আছে সেই সেকেন্ডারি কয়েলের রোধ কত। তো কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে ওগুলো হচ্ছে আমরা আগে লিখে ফেলি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলের ভোল্টেজ দেওয়া ছিল, প্রাইমারি কয়েলের হচ্ছে ভোল্টেজটা হচ্ছে কত, প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে গিয়ে এখানে পাওয়া গেছিল 100 ভোল্ট, ঠিক আছে, 100 ভোল্ট। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কত পাওয়া গেছে? 200 না 220, 200 ভোল্ট, ঠিক আছে। সেকেন্ডারি কয়েলে 200 ভোল্ট, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে দেওয়া আছে। সো প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা অর্থাৎ এনপি, এটা হচ্ছে দেওয়া আছে কত? 100। আর কিছু কি দেওয়া আছে? আর না, আর কিছু হচ্ছে দেওয়া নাই। আর হচ্ছে কি, হ্যাঁ, প্রাইমারি কয়েলের কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে দেওয়া আছে। তো প্রাইমারি কয়েলের কারেন্ট বা আইপি এর হচ্ছে দেওয়া আছে কত? 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে যেটা সে বের করতে বলছে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের রোধ কত, সেকেন্ডারি কয়েলের রোধ। তো সেকেন্ডারি কয়েলের রোধ আর এস। এখন এইটা আমি কিভাবে বের করব? তোমরা যারা হচ্ছে গিয়ে 11 অধ্যায় হচ্ছে গিয়ে পড়ছো তারা হচ্ছে নিশ্চয়ই জানো আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। এটা হচ্ছে সবাই হচ্ছে গিয়ে পড়ছো। তো এখন সেকেন্ডারি কয়েলের আই কিভাবে পাবো? সেকেন্ডারি কয়েলের ভি ডিভাইড বাই সেকেন্ডারি কয়েলের আর, এভাবে তো হচ্ছে পাবো, তাই না? তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ যদি সে পাইতে চাই, তাহলে কি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজকে সেকেন্ডারি কয়েলের রোধ দিয়ে ভাগ করতে হবে, বা যে কোনো জায়গার আই বের করতে হলে বা তড়িৎ প্রবাহ বের করতে হলে ওইখানকার ভোল্টেজকে ওইখানকার রোধ দিয়ে ভাগ করতে হবে। তো এখন হচ্ছে দেখো, তুমি এইখান থেকে যদি আর পাইতে চাও, আর পাইতে চাও, তাহলে আই এবং ভিএস, মানে আইএস এবং ভিএস এই দুটো পেয়ে গেলে তো হয়ে গেছে, তাই তো। তোমার ভিএস কি আছে? হ্যাঁ আছে, ঠিক আছে। তোমার আইএস কি আছে? না নাই। তো কোনোভাবে তুমি যদি আইএস এটা যদি বের করতে পারো, এটা বের করে এই সূত্রের মধ্যে বসায় দিলে সে কত, এই পাশাপাশি করলে তুমি কি আরএসটা পেয়ে যাবা। তাহলে আমাদের হচ্ছে গিয়ে মেইনলি বের করতে হবে কি, মেইনলি বের করতে হবে আর এস, বাট আর এস বের করতে গিয়ে দেখতেছি আমি হচ্ছে গিয়ে আইএসটা নাই। আইএসটা থাকলে আমি সূত্রে বসায় দিচ্ছি কি আমি আরএস পাইতাম। তার মানে হচ্ছে গিয়ে আমার আর এস এটা বের করার জন্য আগে লাগবে কত? আইএস। তাহলে আগে আইএস বের করব, আইএস পাইলে হচ্ছে কত? আমি আর এস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের রোধটাও পাওয়া যাব, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা হিসাব নিকাশ করা শুরু করি। তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে গিয়ে আইএস। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র হচ্ছে কি জানি, সূত্র জানি হচ্ছে গিয়ে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি,
ঠিক আছে, এখানে ভি দুইটাই আছে, তাই হচ্ছে কি ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি নিছি। যদি এন থাকতো তাহলে এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি নিতাম। এন যদি দুইটাই থাকতো, এনপি এবং এনএস দুইটাই যদি থাকতো, বাট এখানে শুধু এনপি আছে, ঠিক আছে, এনএসটা নাই। তো যেহেতু ভিপি ভিএস দুইটাই আছে, তাই ভি এর হচ্ছে মানটা চেয়ে নিছি। তো এখন আমাদের কি দরকার, আইএস এর মান দরকার, তাহলে আইপি কে পাশে পাঠিয়ে দেবো, তাহলে ভিপি বাই ভিএস ইন্টু আইপি, এই পাশে কি থাকতেছে আইএস। এখন জাস্ট এগুলো ভ্যালু বসায় দিব, ভিপি এর মান কত 100, ভিএস এর মান কত 200, আইপি এর মান কত 2। তাহলে আইএস কত পাইতেছি, এখানে হিসাব নিকাশ করলে আইএস হচ্ছে গিয়ে পাবো 1 এম্পিয়ার, ঠিক আছে, হ্যাঁ 1 এম্পিয়ার। তো আইএস পেয়ে গেছি। এখন হচ্ছে আমি কি করতে পারবো, যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কত ভি বাই আর, তাই তো, তাহলে আইএস কত ভিএস বাই আরএস, ঠিক আছে। তাহলে আমার আরএস ইজ ইকুয়াল টু কি আসবে, ভিএস বাই আইএস আসবে, ঠিক আছে, এটা হচ্ছে আসবে। তাহলে ভিএস এর মান কত, ভিএস এর মান কত বেশি 200, আইএস এর মান কত বেশি 1, তাহলে হচ্ছে আমার আরএস হচ্ছে কত আসে 200 ওহম, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমার হচ্ছে গ নাম্বার আমাদের কাছে চাইছিল কি, আমাদের কাছে চাইছে হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের রোধটা হচ্ছে কত। তো সেকেন্ডারি কয়েলের রোধ আমরা হচ্ছে হিসাব করেছি কত বেশি 200 ওহম পাওয়া গেছে, ঠিক আছে, 200 ওহম পাওয়া গেছে। ওকে, তো এখন হচ্ছে কি আমরা কি করব, ঘ নাম্বার কোশ্চেনটাতে চলে যাব। ঘ নাম্বার কোশ্চেন আমাদেরকে কি জিজ্ঞেস করছে একটু খেয়াল করি। ঘ নাম্বার হচ্ছে কোশ্চেনে আমাদের কিছু বলছে যে উক্ত তড়িৎ যন্ত্রটি ওই ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলে তড়িৎ যন্ত্রটি ব্যবহারের উপযোগী হবে কি না। এর মানে হচ্ছে কি আমাদের যে ট্রান্সফরমারটা ছিল, এই মনে করছি আমাদের ট্রান্সফরমার, একটা হচ্ছে গিয়ে কি আমাদের প্রাইমারি কয়েল, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি কয়েল, ঠিক আছে, এরকম। তো এখন কি ছিল, একটা হচ্ছে গিয়ে মোটর ছিল, এই মোটরটাকে কি করা হয়েছে সেকেন্ডারি কয়েলের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো এই মোটরটা চালানোর জন্য হচ্ছে কতটুকু ক্ষমতা লাগে 205 ওয়াট, কতটুকু লাগে 205 ওয়াট। তো এখন আমি সেকেন্ডারি কয়েলের যে ক্ষমতাটা, এইটাই তো হচ্ছে কি করবে আমার এই মোটরের মধ্যে এসে যাবে। তখন সেকেন্ডারি কয়েলের ক্ষমতাটা যদি 205 ওয়াট বা তার বেশি হয়, তাহলে হচ্ছে কি এই মোটরটা চলবে, তার থেকে যদি কম হয় তাহলে কি চলবে না। অর্থাৎ এখন আমাদেরকে যে জিজ্ঞেস করছে যে যে ওই যন্ত্রটি ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলে যন্ত্রটি হচ্ছে গিয়ে ব্যবহার উপযোগী হবে কিনা। তো ব্যবহার উপযোগী কখন হবে, যদি আমার সেকেন্ডারি যেই কয়েলটা আছে বা গৌণ কয়েল যেটা আছে, এটা হচ্ছে গিয়ে 205 ওয়াট বা তার থেকে ক্ষমতা যদি সে ডেলিভার করতে পারে। তো এখন এইখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা। তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতা হচ্ছে গিয়ে আমরা কিভাবে বের করতে পারবো, সেকেন্ডারি কয়েলের ভি ইন্টু সেকেন্ডারি কয়েলের আই, এটা একভাবে। দেখো 11 অধ্যায়ে তোমরা হচ্ছে কি পি এর বেশ কয়েকটা সূত্র পড়ছিলা। একটা পড়ছিল পি ইজ ইকুয়াল টু কত ভি ইন্টু আই, আরেকটা পড়ছিল হচ্ছে গিয়ে আই স্কোয়ার ইন্টু আর, আরেকটা পড়ছে হচ্ছে কত ভি স্কোয়ার বাই আর। তো যে কোনো একটা হচ্ছে ইউজ করলে সে কিন্তু ক্ষমতা সে বের হয়ে যায়। যেহেতু সেকেন্ডারি কয়েলের, তো সেকেন্ডারি কয়েলের ভি ইন্টু সেকেন্ডারি কয়েলের এস, ঠিক আছে, অথবা সেকেন্ডারি কয়েলের এস, সরি সেকেন্ডারি কয়েলের আই ইন্টু সেকেন্ডারি কয়েলের হচ্ছে আর আই স্কোয়ার আর এস, ঠিক আছে, আই এস স্কোয়ার আর এস এটা। অথবা মানে সেকেন্ডারি কোয়ালিটিটা যদি বের করো তো সবগুলোই কি সেকেন্ডারি কোয়ালিটি হচ্ছে লাগবে। ওকে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে কোনটা দিয়ে করবো। তো তার আগে হচ্ছে দেখি আমাদের কাছে কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে। আমাদের কাছে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে গিয়ে দেওয়া ছিল হচ্ছে কত 200 ভোল্ট। সেকেন্ডারি কয়েলের রোধ আমরা হচ্ছে গিয়ে পাইছি আগের অঙ্কে, সেটা হচ্ছে কত পাইছিলাম 200 ওহম পাইছিলাম। তারপরে সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহ, এটা হচ্ছে কত আমরা আগের তার থেকে চেয়ে পাইছিলাম কত, এই যে 1 এম্পিয়ার, ঠিক আছে, এটাও আমরা চাইলে ইউজ করতে পারি 1 এম্পিয়ার, ঠিক আছে এইটা। তো এখন তাহলে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা, ঠিক আছে, এটা সে বের করতে হবে। তো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সেটা তুমি চাইলে ভি ইন্টু আই ইউজ করতে পারো, আই স্কোয়ার আর ইউজ করতে পারো, এনিথিং। ভি ইন্টু আই এটা ইউজ করবো, এটা হচ্ছে আমার কাছে সহজ লাগতেছে, কারণ স্কোয়ার কিছু করতে হবে না। তো ভি এস এর মান হচ্ছে কত 200, আই এস এর মান হচ্ছে কত 1, তাহলে পাবো হচ্ছে কত 200 ইন্টু 1 কত 200, সো 200 ওয়াট, ঠিক আছে। তো সেকেন্ডারি কয়েল হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আউটপুটটা হচ্ছে কত পাবো, আউটপুটটা পাবো হচ্ছে কত 200 ওয়াট, কিন্তু হচ্ছে গিয়ে ওই যন্ত্রটাকে চালানোর জন্য হচ্ছে আমাদের ক্ষমতা হচ্ছে কত লাগবে 205 ওয়াট, ঠিক আছে। এই যে দেখো কতটুকু লাগতেছে 205 ওয়াট লাগতেছে, ঠিক আছে, 205 ওয়াট লাগতেছে, অর্থাৎ যতটুকু দরকার তার তুলনায় কিন্তু হচ্ছে গিয়ে সাপ্লাইটা কম হইতেছে। তাহলে হচ্ছে গিয়ে লিখবো যে যেহেতু পিএস সেকেন্ডারি কয়েলের যে ক্ষমতাটা সেটা 205 ওয়াটের চাইতে কি কম, সুতরাং
কি বলছে, যন্ত্রটা উপযোগী হবে কিনা, তাই তো? হ্যাঁ, ব্যবহার উপযোগী কিনা। তাহলে হচ্ছে গিয়ে সুতরাং যন্ত্রটি ব্যবহার উপযোগী নয়, ব্যবহার উপযোগী নয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের, এটা হচ্ছে কত ছিল, ময়মনসিংহ বোর্ড 24, কত বোর্ডের নামও ভুলে গেছি, এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 24। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2024 সালে হচ্ছে গিয়ে প্রশ্নটা। তো আশা করছি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছি এটা। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরো প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ হচ্ছে আমরা পরবর্তী পর্বে হচ্ছে করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।